আচ্ছা শোনো, আগের ক্লাসে আমি তোমাদের যেটা পড়ালাম, একটা ইনুমারেবল সেট আর একটা ফাইনাইট সেট, সাউন্ড ঠিক আছে? ইউনিয়ন হলে এনুমারেবল সেট হচ্ছে, একটা এনুমারেবল সেট আর একটা ফাইনাইট সেটের ইউনিয়ন এনুমারেবল সেট। এখন আমরা পড়বো দুটো এনুমারেবল সেটের ইউনিয়ন একটা এনুমারেবল সেট হয়ে যাচ্ছে, খুব ইন্টারেস্টিং ব্যাপার। এরপরে পড়বো enumerable number of union of enumerable number of enumerable sets is enumerable. কষ্ট হচ্ছে, আস্তে আস্তে বড়। আগে কি বললাম, একটা ফাইনাইট সেট আর একটা এনুমারেবল সেট, ইউনিয়ন কি হচ্ছে? এনুমারেবল সেট হচ্ছে। এখন কি পড়ছি, দুটো এনুমারেবল সেটের ইউনিয়ন কি হচ্ছে? এনুমারেবল সেট হচ্ছে। The union of two enumerable sets is কি? enumerable. লেখো আস্তে আস্তে। আচ্ছা তোমরা যদি চাও তাহলে আমি আগে চুপ করে এমনি মুখে বুঝিয়ে দিই, তাহলে জিনিসটা কি হচ্ছে তোমরা বুঝে যাবে, তারপর আস্তে আস্তে লেখা। কি বলছো বলো, ঠিক তো নাকি? দেখো আমি দুটো এনুমারেবল সেট দিলাম, বুঝেছিস? একটু দেখে নাও আগে পিকচারটা। S1 ওখানে সোজা আছে তো, লেখাগুলো সোজা আছে, দেখে নাও। ধরো S1 দেখলাম, A1 A2 লিখবে না, এখন শুনে নাও, বুঝে নাও। S1 A1 A2 ডট করে চলছে। বাবা এনুমারেবল সেট মানেই তাকে এরকম ভাবে এনুমারেশন করায়, মানে A1 A2 A3 A4 এরকম করে লেখা যায়। আর S2 এটা এনুমারেবল সেট মানে কিরকম ভাবে লেখা যায়? B1 B2 S1 এনুমারেবল সেট মানে S1 এর বস্তুগুলো এরকম ভাবে লেখা যায়। S2 এনুমারেবল সেট মানে S2 বস্তুগুলোকে এভাবে লেখা যায়। আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে যে S1 ইউনিয়ন S2 এটা একটা কি সেট? এনুমারেবল সেট। তো এমন হতেই পারে এদের দুজনের কমনে কেউ নেই, মানে S1 ইন্টারসেকশন S2 ইকুয়াল টু কত? 5 হতেই পারে, এটা হতে পারে। অথবা কি হতে পারে বল? এখন ফোন করে এত সুন্দর কথা বলবো, বাড়িতে যতক্ষণ ছিলাম একটা ভালো কথা বলেন। আমি যা কাজ করেছি কাল থেকে সবই ভুল হয়েছে, ঢেঁড়স কিনেছি খারাপ, কুমড়ো কিনেছি খারাপ, আমি হতে পারে কিচ্ছু বলে আমি জানি। দেখ বাবা বীজ জমেছে, বীজ ঢালতে 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 একসময় কি হবে, বীজ যখন নেমে যাবে কোনো কারণে রাও হয়ে যায়, ঠিক হবে। এখন কিন্তু ঠিক আছে। শোন, S1 ইন্টারসেকশন S2 এটা 5 হতে পারে, অথবা নট ইকুয়াল টু 5 হতে পারে। যখন ধর S1 ইন্টারসেকশন S2 টা 5, এদিকে দেখে নি, যখন S1 ইন্টারসেকশন S2 টা 5, আমার তখন কি দেখাতে হবে? S1 ইউনিয়ন S2 টা কি সেট? এনুমারেবল সেট। তো এখন S1 ইউনিয়ন S2 ভালো করে লিখে দিই। হ্যাঁ, S1 মানে A1 A2 করে চলছে, আর S2 মানে কি বলতো? B1 B2 করে চলছে। আমাকে ন্যাচারাল নাম্বারের সেট থেকে, ন্যাচারাল নাম্বারের সেট লিখে দিই, মানে যত জিনিস আছে সব জিনিসটাকে আগে চোখে নিবি মাথার মধ্যে। আমার কথা বুঝতে পারছিস? পুরো ব্যাপারটাকে কি করবি মাথার মধ্যে, হ্যাঁ এই করতে হবে, এটাকে জিনিসটাকে মাথার মধ্যে নিয়ে নি। যেমন এখানে আমি সেটা তোদের বলে দিতে চাইছি, এদিকে লক্ষ্য রাখ, ও কিচ্ছু করবে না। এটা S1, এটা S2, ঠিক আছে? 1 2 3 4, এটা ন্যাচারাল নাম্বারের সেটটা। এখান থেকে এখান পর্যন্ত আমি কি করব? বাইজেক্টিভ ম্যাপিং ফিট করতে হবে, একই রকম কাজ করব। বিজোড়গুলোকে কোথায় নিয়ে যাবে জানিস? জোড়গুলোকে। 2 কে ম্যাপ করলাম এটা, 4 কে ম্যাপ করলাম A2 তে, 6 কে ম্যাপ করলাম A3 তে। বুঝতে পারিস না? বুঝতে পারিস? আর বিজোড়গুলো ধর চেক করা ধরো কালিটা খুঁজে নাও। ধরো 1 কে ম্যাপ করবো কোথায়? ধর এরকম ধর, মানে এ ম্যাপ হবে
মানে এনটা বি এন কোথায় যাবে, বি এন প্লাস 1/2, বুঝতে পারছিস? তার মানে এক দিয়ে ম্যাপ হবে কোথায়, এক দিয়ে ম্যাপ হচ্ছে কোথায়, বি 1+1/2, মানে বি 2/2 মানে b1, তাহলে এক দিয়ে ম্যাপ হলো কোথায়, b1। তিন দিয়ে কোথায় ম্যাপ হবে, তিন দিয়ে ম্যাপ হবে বি 3+1/2, বুঝতে পারলি না? তার মানে কত, আচ্ছা চলে গেছে। শোনো, কিছু বললে হবে, চুপচাপ বসবে পালিয়ে যাবে। B2 বোঝা গেল। 4 দিয়ে কোথায় ম্যাপ হবে, 5 পয়েন্ট গুলো যাচ্ছে, 5 দিয়ে ম্যাপ হবে বি 5+1/2, বুঝেছিস না বুঝেছিস বল? বেশি দূর যেতে হবে না, কালীতলার ওখানে একটা ছেলে আছে, দেখেছিস কি জানি, বড় বড় ঝাগড়া ঝাগড়া চুল, সৌরভ পাঁচাসের বন্ধু, কেউটি সাহেবের বাচ্চাকে গায়ে ছেড়ে গায়ে ঘুরছে, ও নড়বে না, ও বলে আর কি পেট্রোল পাম্পে, এখানে পেট্রোল পাম্প তেল দেয়, বলে আর কি, সৌরভ বলে আমার খুব ভয় লাগে, আমি ওই জন্য যাইনি, বুঝতে পারলি কথাটা? বলে সে আমার কি বিভৎস ভয়ঙ্কর লাগে, গায়ে সাপটা কেউটি সাহেবের বাচ্চাটা ছেড়ে দিল, হাতে নিয়ে থাকে, মারাত্মক বিষ আছে না, সব আছে, ও তো নড়ছে না, নড়লে কামড়ে দেবে, কি বলছো তাহলে লেখাদরা, কি সাংঘাতিক মানুষ বলতেন, কি দরকার ফালতু ফালতু জীবনকে নিয়ে এমন করে খেলা হয়, বুঝতে পারলি? গায়ে ছেড়ে দিয়েছে, পা দিয়ে উঠছে, পাটা নড়লে কিন্তু কামড়ে দেবে, শুধু শুধু কেন আমি জীবনকে নিয়ে খেলা করবো না, লেখো। তাহলে তুমি দেখতে পেলে, তাহলে তুমি দেখতে পেলে যে এইভাবে যদি আমি ম্যাপিংটা ডিফাইন করি, সেই ম্যাপিংটা কি হয়েছে, বাইজেক্টিভ ম্যাপিং হয়ে যাচ্ছে, বস ম্যাপিংটা কি হচ্ছে, বাইজেক্টিভ ম্যাপিং হয়ে যাচ্ছে। তাহলে ন্যাচারাল নাম্বারের সেট থেকে এই সেট পর্যন্ত বাইজেক্টিভ ম্যাপিং হলে, তাহলে এই সেটটা কি হয়ে গেল, এনুমারেবল সেট হয়ে গেল, ঠিক তো? এই সেটটা কি হলো, এনুমারেবল সেট হয়েছে। কখন হলো, যখন দুজনের ইন্টারসেকশনটা ফাই। এবার যদি দুজনের ইন্টারসেকশন ফাই না হয়, তখন ঠিক আগের কাজ করবো, কি কাজ করবো, দেখ দুটো সেট করবো, এদিকে দেখো, এই একটার নাম দেবো A1, আর একটা A2 কি নাম দেবো, S2 মাইনাস S1। আচ্ছা লিখি, নাহলে এবার ভুলে যাচ্ছ তোমরা, তাই তো? আস্তে আস্তে লিখো। প্রুফ, লেট S1 সমান, এটা বুঝতে পারলে, এই ছবিটা এঁকে দিলাম, বুঝতে পারলে? লেট S1 সমান A1 A2 A3 A4 and S2 সমান B1 B2 B3, হয়েছে? কেস 1, এই লেখো কেস 1, মুছে দিচ্ছি, লিখবে না, মুছে দেবো তখন করে দাও। কেস 1, S1 intersection S2 equal to 5. Let us define the mapping লেখো বাবা, let us define the mapping F কোথায় কোথায়, n থেকে S1 union S2 by Fn সমান Fn সমান A n plus 1/2, Fn সমান কি লিখলাম, A n plus, বুঝেছো না বুঝলি, একটু হলে বোঝালাম তো। if nb কত, odd, equal to কত,
bn by 2 if nb কত ইভেন, যদি nটা কি হয় ইভেন হয়। এই তুমি বুঝতে পেরেছো? ঠিক আছে, উল্টো লিখলে কোনো অসুবিধা নেই, বোঝানোর সময় আমি লিখে আমি যদি এখানে লিখে দেবো অসুবিধা নেই, জোড়গুলো হাফ হয়ে যাচ্ছে, বিয়েতে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। দেখো f is a bijective mapping, then f is a bijective mapping. Then f is a key mapping, bijective mapping. So S1 union S2 is an key set. So S1 union S2 is an key set, enumerable set. বুঝা গেল? এবার S2 দেখ, এই তো S1, ভালো করে বোঝ, এইটা ধর S2 হয়েছে, এও এনুমারেবল এও এনুমারেবল, কিন্তু এদের কমনে কোনো বস্তু আছে, এদের কমনে বস্তু আছে, ঠিক আছে? তো ডিসজয়েন্ট হলে প্রমাণ হয়ে গেল, কি হলো? ডিসজয়েন্ট হলে প্রমাণ হয়ে গেল যত দুজনে ইউনিয়নটা কি হচ্ছে, এনুমারেবল সেট হচ্ছে। যদি S1 আর S2 ডিসজয়েন্ট আছে সেক্ষেত্রে প্রমাণ হয়ে গেল ওদের ইউনিয়নটা এনুমারেবল সেট হচ্ছে। যদি ডিসজয়েন্ট না হয়, আমি ডিসজয়েন্ট যখন হচ্ছে না আগের ক্ষেত্রে কি দেখলাম, ডিসজয়েন্ট করে নিচ্ছি, আমরা কি করে নিচ্ছি, ডিসজয়েন্ট করে নিচ্ছি, বুঝলি? কিভাবে ডিসজয়েন্ট করে নিচ্ছি, মানে দেখো এই যে সেটটা আছে, বুঝলি, যেরকম নাম দিয়েছে সেই নাম অনুযায়ী বলছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। লেট S1 সমান A1, ধরলাম S1টা কি A1, আর S2 বলছি, আগে বোঝাচ্ছি, লিখিনি আমি। S2 এইটা, S2 এর ভেতরে S1 এর যতটা অংশ ঢুকে আছে বাদ দিয়ে ওই সেটটাকে কি নাম দেয়, S2 মাইনাস S1। S2 মাইনাস S1 মানে কি, S1 এর মধ্যে S2 যতটা পার্ট ঢুকে আছে সেটা বাদ। সেটার মানে অনেক আগে বলেছিলাম তোমাদের, A মাইনাস B মানে the set of all elements of A, the set of all elements of A which are not in কত B, মানে এর সেই সব বস্তুর দল যারা কার মধ্যে ঢুকে নেই, B এর মধ্যে নেই। তাহলে S2 মাইনাস S1 মানে কি, মানে S2 সেই সব বস্তু যারা কার মধ্যে নেই, S1 এর মধ্যে নেই। তার মানে এই জায়গা বুঝেছো না, বুঝলো? এই জায়গা S2 সেই সব বস্তু যারা কার মধ্যে নেই, S1 এর মধ্যে। এইটার নাম দিচ্ছি কি, A2, এটা A2। কোনটা A1, এই পুরোটা, যেটা এটা আমি কাটা আছে ওটা কি A1। তাহলে A1 এটা আমি আমার কালো করছি, A1 এটা, A2 কোনটা, অন্য একটা কালি থাকলে ভালো। দেখ বুঝতে পারছিস তো, A2 এই জায়গায়, তাহলে এরা কি ডিসজয়েন্ট না ডিসজয়েন্ট নয় বল, এইটা আর এইটা, এটা ডিসজয়েন্ট, প্রথম কথা। দ্বিতীয় কথা দেখ, এইটা দেখ, A2টা কার ইনফাইনাইট সাবজেক্ট বল, A2টা কার ইনফাইনাইট সাবজেক্ট বল, A2টা S2 এর কি সাবজেক্ট, ইনফাইনাইট, যেটা তো বলতে পারছি না,
এটা আমি ওই জন্য চেয়ে দেখে নিলাম বইয়ে কি লিখেছে, না ইনফাইনাইট নাও হতে পারে, মানে S2 থেকে S1 বাদ দিয়েছিস, তাই S2 থেকে S1 একটা ইনফাইনাইট সেট, তাহলে এই ইনফাইনাইট সেটটা বাদ দিলে এটা ফাইনাইট সেট হয়ে যেতে পারে, তাহলে A2টা ফাইনাইট হয়ে যেতে পারে অথবা কি হতে পারে ইনফাইনাইট হতে পারে। A2 যদি ইনফাইনাইট সেট হয় তখন ও এনুমারেবল হয়ে যায়। কেন এনুমারেবল হয়ে যায়? কারণ ইনফাইনাইট সাবসেট অফ এন এনুমারেবল সেট ইজ কি এনুমারেবল, তাহলে A2 ইনফাইনাইট হলে A2 এনুমারেবল হয়ে যাবে। আচ্ছা আরেকটা জিনিস লক্ষ্য রাখ, A1 আর A2 ইউনিয়ন কর, A1 A2 ইউনিয়ন করলে যে A1 টা আমি আবার হাতে করে পাকাচ্ছি, এটা A1 আর এইটা কত A2, A1 আর ইউনিয়ন কে A1 আর A2 ইউনিয়ন করলে কি হবে S1 ইউনিয়ন S2 হয়ে যায়। ঠিক আছে, বুঝতে পেরেছিস? এইটা এনু আর এটা কি হয় ফাইনাইট নয় কি এনু, যদি এটা ইনফাইনাইট হয় তখন ইননুমারেবল হয়ে যায়, বুঝতে পেরেছিস? কিন্তু এরা ডিসজয়েন্ট হয়ে বসে আছে, কিন্তু এরা কি হয়ে বসে আছে ডিসজয়েন্ট, তাহলে এটা ইননুমারেবল। এটা যদি ফাইনাইট হয় তাহলে একটা ফাইনাইট সেট আর একটা ইননুমারেবল সেট, এদের দুজনের ইউনিয়ন কি হবে ইননুমারেবল সেট হবে, যেহেতু এদের দুজনের ইন্টারসেকশন কি 5, যেহেতু এদের দুজনের ইন্টারসেকশন কি 5, তাহলে একটা ফাইনাইট সেট একটা ইননুমারেবল সেট, এদের ইউনিয়ন ইননুমারেবল হয়ে যায় যেহেতু এদের দুজনের ইন্টারসেকশন কত 5। আর যদি এটা ইননুমারেবল হয় তাহলে দুটো ইননুমারেবল সেটের ইউনিয়ন ইননুমারেবল হবে, কারণ ওদের ইন্টারসেকশনটা কি আছে 5 আছে, বাই কি বাই কেস 1। কেস 1 এ কি বলি, কেস 1 এ তো এটাই প্রমাণ করা, বুঝতে পেরেছিস না? বুঝতে পারে, হাই বুঝতে পারে, এই গোল বুঝতে পারিস? হ্যাঁ হয়েছে, তাহলে ফাইনাইট এনুমারেবল, যেহেতু এদের জন্য ইন্টারসেকশনটা 5 তাহলে ইউনিয়নটা এনুমারেবল, আর এ এনুমারেবল ও এনুমারেবল, যেহেতু ইন্টারসেকশনটা 5 ইউনিয়নটা এনুমারেবল। ঠিক আছে, ইন এনি কেস এদের দুজনের ইউনিয়নটা এনুমারেবল হয়ে গেছে, তাহলে A1 ইউনিয়ন A2 এনুমারেবল মানে S1 ইউনিয়ন S2 টা এনুমারেবল হয়ে গেল। তাহলে প্রমাণ লেখো আস্তে আস্তে। S1 ইন্টারসেকশন S2 একটু বুঝে রাখলে লিখতে সুবিধা হয়, ভালো করে বোঝা থাকে, কিন্তু প্র্যাকটিস না করলে লিখতে পারবে। প্র্যাকটিস শুধু করা না, মানে রিপিটেডলি প্র্যাকটিস করতে হবে। ধর আজকে একবার লিখলে 5-7 দিন পরে একবার লিখতে হবে, খুব বেশি সময় নেই, 10 দিন পরে আবার লিখবে, আর পরীক্ষার দিন সকালবেলা অবশ্যই একবার দেখে যেতে হবে। ঠিক আছে, যেখানটা ছেড়ে বেরিয়ে যাবে কিছু করার নেই, কি করবি না, নার্ভাস হয়ে যাবে। হ্যাঁ একবারই এটি না, ভালো করে বোঝা থাকলে তখন তার সব করতে হয় না। কি বলছিস তাহলে বল, সে তো কিছু বোঝায় না। আমি এখন দিনের ভিতরে যদি পড়ি, ততদিন যদি পড়াই তো দিনের বাচ্চা ছেলে স্কুলে যায় না, সে করছে কি বলছিস তাহলে কাঁচের মতন পরিষ্কার হু করে হয়ে যাচ্ছে, ছবি এঁকে দিচ্ছি হয়ে যাচ্ছে, আর সে খাতা দেখে টুকাচ্ছে এরকম করে, হয়নি। 3টে সূত্র আছে, কলিশন পড়াচ্ছে, 3টে সূত্র আছে 1 2 ছেলে পাত, কি বলছিস তাহলে নিউটনস ল অফ এক্সপেরিমেন্টাল। ঠিক আছে, মেকানিক্স আছে। Let's বাবা S1 intersection S2 একটু শুরু করো, একটু লিখে নাও। S1 intersection S2 not equal to 5। কেস 2, কেস 1 এ করেছিলাম কি S1 intersection S2 টা কি 5। আমরা লেট A1 সমান কত S1, লেট A1 সমান কি বললাম S1, A2 সমান কি S2 মাইনাস S1। আবার ছবি এঁকে বোঝাবো, এই তো বোঝালাম, এটা কি তোমার S1 S2, এইটার নাম দিলাম A1 হয়েছে। এবার S2 থেকে S1 বাদ, এটা গোটা S2 থেকে S1 বাদ, এটা কি নাম দিলাম A2, লেখো। দেন
A1 intersection A2 equal to 5 and A1 union A2 equal to S1 union কত S2 A2 এই যে বাবা A2 এটা A2 হ্যাঁ বুঝতে পেরেছো তো কোন জায়গাটা আশা করি বুঝতে পেরেছো এই জায়গা A2 is a subset of car like A2 is a subset of car A2 is a subset of S2 A2 টা কার সাবসেট S2 সাবসেট সুতরাং A2 টা হয় ফাইনাইট হবে নয়তো কি হবে এনুমারেবল লেখো স্যার So A2 is either finite, বুঝাতে হবে না বুঝে গেছো So A2 is either finite or enumerable. আচ্ছা এই লাইনটা কেন নিলাম একবার সংক্ষেপে বলে দিই A2 কার সাবসেট A2 কার সাবসেট বল S2 সাবসেট তাহলে এটা এর সাবসেট তার সাবসেট কি হতে পারে ফাইনাইট হতে পারে ইনফাইনাইট হতে পারে ফাইনাইট বা ইনফাইনাইট যদি ফাইনাইট হয় এই জায়গাটা হলো আর যদি এটা ইনফাইনাইট হয় যেহেতু এটা এনুমারেবল সেট ইনফাইনাইট সাবসেট অফ অ্যান এনুমারেবল সেট ইজ কি এনুমারেবল তাই এনুমারেবল তাই বুঝতে পারলি সেই জন্য এটুটা হয় ফাইনাইট নয় কি এনুমারেবল চলো এবার লেখো if A2 is finite if A2 is finite if A2 is finite then A1 union A2 then A1 union A2 is the union of an enumerable set দেখ বাবা যদি এটা ফাইনাইট হয় মানে A1 union A2 টা কি হচ্ছে ইউনিয়ন কার কার বল A1 union A2 is the union of একটা ফাইনাইট সেট আর একটা কি সেট enumerable set then A1 union A2 is the union of an enumerable set and enumerable set and a finite set and a finite set হয়েছে বুঝেছিস and A1 intersection A2 equal to কত 5 so A1 union A2 is key enumerable. If A2 is an enumerable set, if A2 is an enumerable set, যদি এটুটা কি হয় একটা এই গোলটা দিকে দেখো এটু যদি একটা enumerable set হয় if A2 is an enumerable set then since A1 intersection A2 equal to 5 by case 1 এ কি বলা ছিল যে দুটো enumerable সেটের ইউনিয়ন enumerable হবে যদি তাদের ইন্টারসেকশনটা কি হয় 5 যদি এটু enumerable set হয় যেহেতু A1 intersection A2 হয় by case 1 কি হবে A1 intersection A2 কি দেখ কি সেটা বলো enumerable set A1 union A2 और खाली जाने ना ठीक है
enumerable set জলদি জলদি দেবে দেরি করবে আমি নষ্ট করবে না আচ্ছা A1 ইউনিয়ন A2 মানে কত S1 ইউনিয়ন লিখে নাও since A1 ইউনিয়ন A2 সমান S1 ইউনিয়ন S2 লেখো S1 union S2 is an enumerable set. আমরা এখান পর্যন্ত কি পেলাম A1 union A2 enumerable set যেহেতু এরা দুজন সমান তাই আমি বলতে পারবো যে S1 union S2 টা কি সেট enumerable set নেক্সট চল আগেরটা কি করলাম একটা প্রথমটাই করলাম একটা ফাইনাইট সেট একটা এনুমারেবল সেট এদের দুজনের ইউনিয়ন এনুমারেবল সেট হয়ে গেল দ্বিতীয়টাই কি করলাম দুটো এনুমারেবল সেটের ইউনিয়ন এনুমারেবল সেট এবার কি পড়বো শান্ত হয়ে এসো আরবিটারি বললাম মানে ভুল হয়ে গেল প্রতি কথার আলাদা আলাদা করে মিনিং আছে কোনো দুটো কথা এক না ও যদি বলে ইউনিয়ন অফ arbitrary collection of enumerable set is enumerable তাহলে পুরো কেটে শুনুন union of innumerable number of enumerable sets enumerable সংখ্যক enumerable সেটের ইউনিয়ন একটা কি হবে enumerable set বুঝলে আরবিটারির মধ্যে কি হতে পারে আনকাউন্টেবল ইনফিনিট চলে আসতে পারে ওটা হলে হবে না লেখো আগে স্টেটমেন্টটা লিখি না তোমাদের কষ্ট হবে স্টেটমেন্ট লিখে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি তাও বলবো লেখ the union of আগে স্টেটমেন্ট লেখো কি বলতে চাইছে পরে বোঝাচ্ছি the union of an enumerable number of the union of an enumerable number of enumerable sets each enumerable the union of an enumerable number of enumerable sets is enumerable একটু আগে বুঝে নাও স্টেটমেন্টটা লিখে আমরা কি বলতে চাইছি আগে বোঝো enumerable সংখ্যক enumerable sets দের ইউনিয়ন enumerable set হবে ঠিক আমি এটা বলতে চেয়েছি মানে বলে দিচ্ছি আমি একদম উদাহরণ দিয়ে বোঝাচ্ছি ধর A1 একটা সেট A1 টা কি সেট enumerable সেট আচ্ছা এখানে লিখি না A1 একটা enumerable সেট A2 একটা enumerable সেট A3 একটা enumerable সেট A4 একটা কি সেট enumerable এদিকে দেখ A4 একটা enumerable সেট এবার চলছে বলা বাকি হচ্ছে ইনফাইনাইট নাম্বার enumerable না ইনফাইনাইট বলছি মানে ভুল হয়ে গেল ইনফাইনাইট আলাদা আবার ইনফাইনাইটের মধ্যে দু রকম ভাগ হতে পারে কাউন্টেবল ইনফাইনাইট যেই কাউন্টেবল ইনফাইনাইট সেই enumerable আবার কাউন্টেবলি আনকাউন্টেবল ইনফাইনাইট হতে পারে যেমন পড়া হয়নি বলে বলিনি ক্লোজ ইন্টারভাল 0 1 এর মধ্যে যত রিয়েল নাম্বারস আছে এই সেটটা আনকাউন্টেবলি ইনফাইনাইট সেট কিন্তু কিউটা কাউন্টেবলি ইনফাইনাইট এই প্রমাণটা এক্ষুনি করাবো বোঝা গেল কথাটা আমরা যখন এমএসসি পড়ি তখন বেলুর বিদ্যা মন্দিরে জানো বেলুর বিদ্যা মন্দিরে চেসে ছেলে চান্স পায় না অনার্সে
প্রচুর টাফ। এবারে তো আমাদের স্কুলে একটা ছেলে আর কি হচ্ছিল, তো 2000 স্টুডেন্ট, 2000 জন পাস করেছে, 4টে সিট জেনারেল সেকশন, কি যাতা অবস্থা, সব এসসি ওবিসি এসটি তো ভর্তি হয়ে গেছে, বোঝা গেল কথা। এমনি 12টা সিট, তার মধ্যে 58টা ওইরকম হয়ে গেছে, 4টে না 5টা। একটু শুনে নাও। তো আমি বলছি যে, শুনছো আমার কথা? তাহলে A1 A2 A3 A4 এভাবে চলছে, এটা এনুমারেবল, এটা এনুমারেবল, এটা এনুমারেবল, এটা এনুমারেবল, এরা সবাই এনুমারেবল সেটস। এই সংখ্যাটা কতগুলো? এনুমারেবল সংখ্যা। সংখ্যাটা কতগুলো? এনুমারেবল সংখ্যা। এদের সবাই ইউনিয়ন করলে ইনুমারেবল সংখ্যা মানে লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এনুমারেবল সংখ্যক মানে বুঝতে পারছো না, তাই তো? আচ্ছা, মানে শুনে নাও, একটু শুনে নাও, বলে দিচ্ছি তোমাকে, ম্যাথমেটিক্যাল বলছি। এই যে সেটটা দেখেন, এবার বুঝতে পারবে। এটা একটা সেট লিখেছি আমি। এই সেটের এক একটা এলিমেন্ট এক একটা সেট, এই সেটের এক একটা এলিমেন্ট একটা সেট, এই সেটটা ইনভার্টেবল সেট। বুঝতে পারলে কথাটা? এই সেটটা ইনভার্টেবল। তাহলে আমি এটাকে কি বলবো? যে ইনভার্টেবল কালেকশন অফ ইনভার্টেবল সেটস। কি বলবো? ইনভার্টেবল কালেকশন অফ ইনভার্টেবল সেটস। কেন এই সেটটা ইনভার্টেবল? এমন দেখুন, এই ন্যাচারাল নাম্বারের সেট থেকে এই সেট পর্যন্ত বাইজেক্টিভ ম্যাপিং ডিফাইন করা হয়। এক এর ইমেজ কে A1, দুই এর ইমেজ কে A2, তিন এর ইমেজ কে A3। ন্যাচারাল নাম্বারের সেট থেকে এই সেট পর্যন্ত কি করা যাচ্ছে? বাইজেক্টিভ ম্যাপিং ডিফাইন করা যায়। তাই এই সেটটাকে আমি কি বলবো? এনুমারেবল সেট। তাই এটা মানে এদের সবার যদি ইউনিয়ন নেই, বল, হ্যাঁ, এটা একটা এনুমারেবল সেট, এটা একটা এনুমারেবল সেট। তার মানে এর মধ্যে এনুমারেবল নাম্বার অফ মেম্বারস আছে, সেভাবে এখানে লেখা। মানে এদের সবার ইউনিয়ন নেওয়া মানে, মানে আমি এটাকে আরো সংক্ষেপে লিখলে বড় হচ্ছে তো, ইউনিয়ন AI, বোঝা গেল? I equal to 1 to infinity, বোঝা গেল? I equal to কি বললাম? 1 to infinity। এইটা নয়, মানে এইটা লেখা মানে A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইউনিয়ন A4 চলছে। বুঝতে পারছিস? বুঝতে পারছিস হ্যাঁ কি? তাহলে যদি A1 এনুমারেবল হয়, A2 এনুমারেবল হয়, A3 যদি এনুমারেবল হয়, এইরকম এনুমারেবল সংখ্যক এনুমারেবল সেটের ইউনিয়ন কি দেখাতে হবে? এনুমারেবল সেট। ঠিক আছে, আমরা আস্তে আস্তে দেখাবো। লেখো। তো একটু প্ল্যানিং মাফিক করবো, প্ল্যানিংটা একটু বলি। ওরা মানে S1 S2 না, একটু লেখো, না সব মাথায় থাকবে না, লেখো। আমরা কি বলতে চাইছে আশা করি খানিকটা বোঝা গেছে, ঠিক তো নাকি? তাহলে প্রথমে পড়লে যে, আচ্ছা এবার বলো তো তোমরা, আমি তোমাদের জিজ্ঞেস করছি, ফাইনাইট সংখ্যক এনুমারেবল সেটের ইউনিয়ন কি এনুমারেবল সেট হবে? ফাইনাইট সংখ্যক এনুমারেবল সেটের ইউনিয়ন কি এনুমারেবল সেট হবে? আমি জানছি বলো ঠিক করে, কি হলো? কেন হলো? ও ঠিক বলে দিয়েছে, যেটা দুটোর জন্য হবে সেটা ফাইনাইটের জন্য বলতে পারো। বুঝতে পারলে না কথা? তুমি দুটোর জন্য যেটা বলতে পারলে, যে কোনো ক্ষেত্রে এটা যদি দুটোর জন্য প্রমাণ হয়ে যায়, ফাইনাইটের জন্য বলতে পারো। দেখো এখন let S1 S2 S3 ডট করে চলছে B and let S1 S2 S3 ডট করছে, ডট দেবে কিন্তু B and enumerable family, B and enumerable family of enumerable sets।
আমার তো মাস্টার করে বাবা খুব ভালো Let S1, S2, S3 তো চলছে be an innumerable family of innumerable sets আমরা কি দেখাবো যে এদের ইউনিয়ন একটা কি সেট হচ্ছে innumerable সেট হচ্ছে দেখো লেখো let আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো innumerable family মানে এই যে কালেকশন S1 S2 S3 করে চলছে সেটটা এটা একটা innumerable সেট আমার ওদের প্রত্যেকটা মেম্বার একটা কি সেট ইনুমারেবল সেট মানে এটা ইনুমারেবল সেট এটা ইনুমারেবল সেট এটা ইনুমারেবল সেট ওই জন্য লেখা ফ্যামিলি অফ কি সেটস ইনুমারেবল তাহলে S1 টা ইনুমারেবল সেট একটা কথা শুনুন কোন সেট ইনুমারেবল মানে তার এলিমেন্টস গুলোকে ইনুমারেট করা যায় মানে তাকে না ওইভাবে লেখা যায় ধরো মানে আচ্ছা বলে দিই ধরো S1 ইনুমারেবল মানে S1 ইনুমারেবল মানে কি বলতো মানে ন্যাচারাল নাম্বারের সেট থেকে S1 পর্যন্ত একটা বাইজেক্টিভ ম্যাপিং পায় ন্যাচারাল নাম্বারের সেটে কে আসে 1 2 3 আছে আর তাহলে S1 এ এই একের করসপন্ডিং ইমেজ পায় তার নাম দিই A1 2 এর করসপন্ডিং ইমেজটার কি নাম দেব A2 3 এর করসপন্ডিং ইমেজটা কি নাম দেব A3 তার মানে কোন সেট ইনভার্টেবল হলে সেই সেটের বস্তুগুলোকে এইভাবে লেখা যায় A1 A2 A3 A4 তাহলে S1 ইনভার্টেবল তাহলে S1 এর বস্তুগুলো কোথায় লিখতে পারি আমরা একটু অন্যরকম কায়দা করে লিখছি কারণ এরকম অজস্র লিখতে হবে তো A1 A2 দিয়ে লিখলে তো অসুবিধা হয়ে যায় তাহলে S1 এর জন্য A1 A2 A3 বলবি S2 এর জন্য B1 B2 B3 বলবি S3 এর জন্য C1 C2 C3 বলবি S4 এর জন্য D1 D2 D3 আর পাবি না 26টার পর তো পাবি না বুঝতে পারছেন না বুঝতে একটু কায়দা করে লেখো let S1 সমান A11 A12 A13 A1 enter লিখ S2 সমান A21 A22 এই সব দুই দিয়ে হচ্ছে এখানে তো শুরু হবে এখানে এক মানে এক দিয়ে হবে S2 মানে সব দুই দিয়ে হবে 21 22 23 S3 কত 3 1 না এখানে এক থাকলে ফার্স্ট গুলো সব এক লিখে যাচ্ছে দুই থাকলে ফার্স্ট গুলো সব দুই লিখে যাচ্ছে 3 থাকলে ফার্স্ট গুলো সব 3 লিখে যাচ্ছে 3 1 3 2 এখানে 12 লেখ এ এনে ভুলে গেছে 3 আর ভাগ বলো এইভাবে চলতে চলতে ডট দাও এইভাবে চলতে চলতে এসএন এইভাবে চলতে চলতে এসএন এরকম করতে করতে এ এন এন কেস ওয়ান দেখো আমরা ঠিক প্রতিবার যেমন করছিলাম ভাবে করব প্রথম কেসটা কি করা হচ্ছিল দুজনের ইন্টারসেকশনটা ফাই দ্বিতীয় কেস কি করা হচ্ছিল দুজনের ইন্টারসেকশনটা কি নট ইকুয়াল টু ফাই কেস ওয়ান let SI intersection SJ
equal to 5 for all I, j. যে কোনো I j এর জন্য SI ইন্টারসেকশন S যেটা আমি কি ধরলাম 5 বলছি। আচ্ছা আমাকে কাকে ইনুমারেবল দেখাতে হবে বল? S1 ইউনিয়ন S2 ডট করে ইউনিয়ন Sn এই সেটটাকে ইনুমারেবল সেট দেখাতে হবে। তো এদের ইউনিয়নটা এরকম নাম দিবি না, ইউনিয়ন SI I ইকুয়াল টু কত 1 টু ইনফিনিটি, এটাকে নাম দিই ক্যাপিটাল এ, বুঝলে? এটা কি নাম দিই? ক্যাপিটাল। আমরা দেখাবো ক্যাপিটাল এর সেটটা কি ইনুমারেবল। লেখো ফর অল I, j, আর কিছু না, চলছে চলছে তো ফর অল দেয়া আছে। মানে আমার কথা বুঝতে পারছিস? এই যে সেট গুলো লিখেছিলাম S1 S2 S3 S4 এই সেট গুলো আমি ধরলাম এদের যে কোনো দুটো পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট। কি ধরলাম? এদের যে কোনো দুটো পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট, এদের যে কোনো দুটো পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট, ঠিক তো? ফর অল I, j, বুঝা গেল? নেক্সট আমরা যেটা করব, আমি ধরলাম S1 এ এরা সব পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট, এদের ইউনিয়নটার নাম দিয়ে দাও A। লেট ক্যাপিটাল A সমান ইউনিয়ন SI I ইকুয়াল টু 1 টু না, সেটা কথা না, আগে ভালো করে বুঝতে হবে। 3 বার প্র্যাকটিস করলে লেগে যাবে, তবে একদিনই বসে 3 বার প্র্যাকটিস করলে হবে। আজকে একবার করবে, এক সপ্তাহ পরে একবার করবে, আর পরীক্ষা মানে 3-4 দিন আগে তো করতেই হবে। পরীক্ষার দিন সকালে সকালে একবার চোখ বোলাতে হবে, নাহলে কিন্তু ব্রেন থেকে বেরিয়ে যাবে। আর আগে না প্র্যাকটিস করলে সকালে দেখলে আরো কঠিন, আগে 4-5 বার প্র্যাকটিস করলে সকালবেলা উল্টে যেতে হবে। ঠিক আছে, লেখো লেট A সমান এটা। দেখো আচ্ছা ক্যাপিটাল S এর যে কোনো বস্তু কেমন বলো? এটা একটু এটা এই এতগুলো হলো, এর মধ্যে এটা একটু কঠিন আছে, তো একটু মন দিয়ে শুনলেই হয়ে যাবে। ক্যাপিটাল S এর যে কোনো বস্তু কেমন দেখতে? ক্যাপিটাল A মানে কি? ক্যাপিটাল A মানে এইগুলো ইউনিয়ন। কাদের ইউনিয়ন? S1 S2 S3 Sn এর ইউনিয়ন। ভালো করে শুনে নাও, আমি তোমাদের যাতে খুব ভালো করে বুঝতে পারো, অনেক বকছি অনেক বেশি লিখছি। S1 কি ছিল বলো? S1 হচ্ছে A11 A12 A13 A1n চলছে। S2 কি? আমি লিখছি আরেকবার 21 22 23 2n চলছে। S3 এরকম 31 32 33 3n চলছে। এইভাবে আসছে Sn। এদিকে দেখ, এই সব সেট গুলো চলছে, এই সব সেট গুলোর ইউনিয়ন হচ্ছে ক্যাপিটাল এ। তাহলে ক্যাপিটাল এ সেটের ক্যাপিটাল এ সেটের কোন বস্তু কেমন দেখতে হবে? এ আই কে টাইপের, বুঝতে পারছিস না? এদের সব ইউনিয়ন করলেই তো কি ক্যাপিটাল এ। তাহলে ক্যাপিটাল এ সেটের কোন বস্তু কেমন হবে? হয় সেটা A1n, নয় তো A33, নয় সেটা A3n, নয় তো A5p, এরকম থাকে। দেখো each element of capital A is of the form, each element of capital A খুব কাঁচের মতন পরিষ্কার বোঝা থাকলে একটু মনে থাকে বেশি, ঠিক আছে? কিন্তু সেটা দায়িত্ব তোমাদের মাথার মধ্যে ঢুকিয়ে নেওয়ার দায়িত্ব তোমাদের অভ্যাস করে। each element of capital A is of the form কত? AMN টাইপের, is of the form AMN where M, N belong to capital M, where হয়েছে ক্যাপিটাল এ যে কোনো বস্তু AMN টাইপ। আমরা ফার্স্ট কি করবো জানো? আমরা কি দেখাতে চাইছি? আমরা এ সেটকে ইনুমারেবল সেট দেখাতে চাইছি। কখন একটা সেটকে ইনুমারেবল বলা হয়? যদি ন্যাচারাল নাম্বারের সেট থেকে ওই সেট পর্যন্ত একটা কি ম্যাপিং পাওয়া যায়? বাইজেক্টিভ ম্যাপিং পাওয়া যায়। দেখো
let us define a mapping বুঝে দিলাম। তোমাদের মনে থাকছে তো জিনিসটা? সেটের শেয়ার গুলো কিরকম? let us define a mapping, এখানে তো লিখেছো তোমরা। F n সেট থেকে a সেট পর্যন্ত by f of, অন্যায় হচ্ছে আমার, ঘুরিয়ে লিখতে হবে, কায়দা আছে এখানে। প্ল্যানিংটা বলিনি বলে ভুল লিখে ফেললাম, প্ল্যানিংটা শুনে নাও। এদিকে এলে তো এদিকে এলে বলে দিচ্ছি। আমরা ফার্স্ট দেখিয়ে দেবো, এই শুনে না মন দিয়ে, আমরা ফার্স্ট দেখিয়ে দেবো এইভাবে যে ম্যাপিংটা এখনো ডিফাইন করেনি, মানে এবার একটা ম্যাপিং ডিফাইন করবো, করে দেখাবো সেই ম্যাপিংটা কি হচ্ছে, বাইজেক্টিভ ম্যাপিং হচ্ছে। ম্যাপিংটা কি হচ্ছে, বাইজেক্টিভ ম্যাপিং হচ্ছে। তাহলে পুরোটা প্রথমে বাইজেক্টিভ দেখাতে পারবো না, ফার্স্ট দেখাবো ম্যাপিংটা ইনজেক্টিভ হচ্ছে। এই ম্যাপিংটা কি দেখাবো, আগে ইনজেক্টিভ হচ্ছে দেখাবো, সাবজেক্টিভ পার্টটা বাকি রয়েছে। শুনুন আমার, যদি ম্যাপিংটা ইনজেক্টিভ হয়ে যায় তারপরে নেবো আমি এখান থেকে এখান পর্যন্ত ম্যাপিংটা, এ থেকে এফ পর্যন্ত নেবো, গোল গোল বাঙালি বুঝতে পারবে, রেঞ্জ পর্যন্ত নিয়ে নেবো। এটা এ, এটা এন, এদিকে দেখে নে বাবা, এটা এ, এটা এন, এন এরকম নয়, লাইন আঁকা যায়, বোঝার জন্য বলছি। এখান থেকে এরকম যেন পরীক্ষায় এগিয়ে আসবে, এন দেবে না, শূন্য দিয়ে দেবে বলে দিচ্ছি আমি, কারণ বদভ্যাস করি ফেললে তো আমার যেমন দেরি করা বদভ্যাস। শুনো না, এফ, এ থেকে এন আমি দেখাবো ম্যাপিংটা ইনজেক্টিভ। যে কোনো ইনজেক্টিভ ম্যাপিং কে সাবজেক্টিভ করে নেওয়া যায়, বলেছিলাম বহুবার ম্যাপিং পড়ানোর সময়। শুধু কি, ধরো এটা এফ, এটা কি এফ, শুনছিস, এফ এর একটা নাম দে n1 বলে, ওই ওই এদিকে দেখ, এটা এফ, তাহলে এ থেকে এফ পর্যন্ত ম্যাপিং কিন্তু সাবজেক্টিভ হয়ে যাবে, বুঝতে পারলাম? এ থেকে এফ পর্যন্ত যে কোনো ম্যাপিং সাবজেক্টিভ হয়ে যাবে। মানে এটা ছিল কোডোমেন সেট, আর এটা ছিল কি সেট, রেঞ্জ সেট। আমি ম্যাপিংটা কোথায় কত পর্যন্ত নিচ্ছি, এ থেকে রেঞ্জ পর্যন্ত নিচ্ছি, এ থেকে কত পর্যন্ত নিচ্ছি, রেঞ্জ সেট পর্যন্ত নিচ্ছি। এই শুনছিস, বুঝতে পারছিস? উদাহরণ দিলেই বুঝতে পারবি। উদাহরণ দেবো, ম্যাপিং করানোর সময় প্রচুর বার নিচ্ছি, যদি ম্যাপিংটা রেঞ্জ পর্যন্ত নিয়ে নিই, আচ্ছা কখন বলবো ম্যাপিংটাকে সাবজেক্টিভ বল? কোডোমেন সেটের প্রতিটা বস্তুর জন্য যদি কি পায়, প্রিমিজ পায়, তার এক্ষেত্রে আমি কোডোমেন সেট কোনটাকে নিয়ে নিয়েছি, রেঞ্জটাকে তো নিয়ে নিয়েছি। তাহলে এখানকার প্রতি বস্তুর জন্য তো কি পাবি, প্রিমিজ পাবি, কারণ এই সেটটাকে কেমন দেখতে, এই সেটের বস্তুগুলোতে এফে টাইপের, যেখানে এ কোথায় রয়েছে, ক্যাপিটাল এতে রয়েছে, বুঝতে পারছিস না? এই সেটের বস্তুগুলোতে এফে টাইপের, মানে এখানে fa1, fa2, fa3, বুঝতে পারলি? তাহলে fa1 এর fa1 তার প্রিমিজ কে হবে, a1 হবে, বুঝতে পারছিস না? বুঝতে পারছিস? মানে যেটা রেঞ্জ আছে ম্যাপিং যদি ওইখান পর্যন্ত নিয়ে নি, তাহলে তো রেঞ্জ সেটের প্রতিটা বস্তুর প্রিমিজ তো পাওয়া যাবে। এক্ষুনি উদাহরণ দিয়ে দেবো, দেবো না? দরকার নেই, দরকার নেই তো। তাহলে এই ম্যাপিংটা কিন্তু কি হয়ে গেল, আগে ইনজেক্টিভ ছিল বাবা, কোডোমেন সেটটা রেঞ্জ সেটের সঙ্গে সমান্তরালে ম্যাপিংটা সাবজেক্টিভ হয়ে গেল। তাহলে কোন ম্যাপিংটা সাবজেক্টিভ হলো, এ থেকে এফ, এ থেকে এফ পর্যন্ত এই ম্যাপিংটা হয়ে গেল ইনজেক্টিভ সাবজেক্টিভ দুটোই। তার মানে এই ম্যাপিংটা কি হলো, বাইজেক্টিভ হয়ে গেল। কি হয়ে গেল, বাইজেক্টিভ। বুঝতে পারছিস না? বুঝতে পারছিস? তাহলে এ থেকে এফ পর্যন্ত ম্যাপিংটা হয়ে গেল সাবজেক্টিভ, এই বাইজেক্টিভ ম্যাপিং। মানে এ আর এফ এফ মানে নাম দিয়েছি n1, এই দুটো সেট হলো ইকুইপোটেন্ট সেট। কি সেট,
ইকুইপোটেন্ট সেট। শুনছিস আমার কথা? এবার মন দিয়ে শুন। এটা একটা এনুমারেবল সেট। এটা কি সেট? এনুমারেবল সেট। এটা হল সাবসেট। কিরকম সাবসেট? ইনফাইনাইট সাবসেট। বুঝতে পারিস? ইনফাইনাইট সাবসেট অফ অ্যান এনুমারেবল সেট ইজ কি? এনুমারেবল। তাহলে n1 হয়ে গেল কি? এনুমারেবল। তাহলে n1 হলো এনুমারেবল। আর এ আর এফ এ এরা দুজন ইকুইপোটেন্ট, মানে এদের দুজনের মধ্যে বাইরেক্টলি ম্যাপিং আছে। এ এনুমারেবল হলে এ হয়ে যাবে ক্যাপিটাল এনুমারেবল। বুঝতে পারা গেল? ঘুরিয়ে মারতে হবে। বুঝেছিস? আমি ডাইরেক্ট ধরে পাচ্ছি ফার্স্টে এন থেকে এ পর্যন্ত হলো না, ভুলে গেছি, দেখিনি বহুত, 2 বছর 3 বছর দেখিনি হয়তো, কারণ আগে তো সেট সিনারটা ছিল না, 1 বছর তো গ্যাপ গেছে, বুঝে গেল? ভুলে গেছি। এখন শুনলি না শুনলি নি বল? বুঝতে পারলি? লেখ আস্তে আস্তে, বুঝে দেবেন যে খানিকটা। লেট আস ডিফাইন এ ম্যাপিং এফ। লেখো, লেট আস ডিফাইন এ ম্যাপিং এফ এ থেকে এন বাই বাই এই এদিকে দেখ, ক্যাপিটাল এ সেটের, আবার সব ভুলে গেলি, আর আগে বলতে হবে। ক্যাপিটাল এ সেট মানে কি ছিল? আমার কোনো অসুবিধা নেই, বলে দিচ্ছি, আমার উদ্দেশ্য তো আগে বুঝিয়ে দেওয়া। i equal to 1 to infinity ক্যাপিটাল এ সেট। ক্যাপিটাল এ সেটের বস্তুগুলো কেমন? s1 কেমন ছিল মনে আছে? a11 a12 a1n মুছে দিতে হবে স্যার, আমরা পড়ে দেখ। s2 এর বস্তুগুলো কিরকম? a21 লিখবেন একবার, তাহলে এদের সব ইউনিয়ন হচ্ছে এ। তাহলে ক্যাপিটাল এ সেটের যে কোনো বস্তু এরকম টাইপে দেখতে, এ এম এন টাইপ, বা ও যেটা বলছে এ আই যেটা, এটা কি বোঝাতে পেরেছি আমি? ক্যাপিটাল এ সেটের যে কোনো বস্তু কেমন দেখতে? এ এম এন টাইপ। লেখো বাই এফ ক্যাপিটাল এ ম্যাপিং মানে কি বল? এখানকার বস্তুর জন্য এখানে ইমেজ বলতে হয়। তাহলে এখানে বস্তু কি? এ এম এন সমান এখানে কি নেব? 2 টু দি পাওয়ার এন 3 টু দি পাওয়ার এন। ইচ্ছে করে নেওয়া হয়েছে এরকম। লেখো লেখো লেখো, বসে দেখো না, ইচ্ছে করে এমন নেওয়া। তুমি অন্য কিছু নিতে পারো, 3 টু দি পাওয়ার 6 5 টু দি পাওয়ার এন নিতে পারো। শুধু এরা দুজন জিসিডি এক নিলেই হবে না, ইউনিটি প্রাইম নিলেই হবে। বোঝা গেল কিভাবে ম্যাপিংটা দিলাম? এফ এ এম এন সমান 2 এর পাওয়ার এন আর 3 এর পাওয়ার কত? এন। বোঝা গেল? লেখ ফর্ম, হ্যাঁ লেখ। আচ্ছা, একবার ওখানে আছে ওইদিকে লিখেছিলাম ইচ এলিমেন্ট অফ ক্যাপিটাল ইজ অফ দ্য ফর্ম, লিখেছিলাম কি ওটা? হ্যাঁ চল বলে হয় এম কমা এন বিলংস টু দ্য ওয়ান ক্যাপিটাল এম এর পরিচয় তো দিতে হবে। আমাদের একটাই কাজ, এই এম ম্যাপিংটাকে কি দেখানো? ইনজেক্টিভ দেখানো, সাবজেক্টিভকে দেখানো যাবে না। বুঝতে পারছিস কথাটা? ওই জন্য ডোমেনটাকে, ওই জন্য কোডোমেনটাকে রেস্ট্রিক্ট করে দেওয়া হয়। এটাকে আমরা দেখাবো ইনজেক্টিভ। কি দেখাবো? ইনজেক্টিভ। লেখো আস্তে আস্তে, লেখো লেট দুটো ডিস্টিংক্ট বস্তু ধরো, তার ইনজেক্টিভ কি কিভাবে দেখাতে পারি ভুলে গেছে, মনে করিয়ে দিই। এফ এ থেকে বি পর্যন্ত নাকি এফ কে ইনজেক্টিভ বলবো যদি fx1 সমান fx2, যদি ইমপ্লাই করে কত? x1 সমান x2, অথবা x1 নট ইকুয়াল টু x2 যদি ইমপ্লাই করে এইটা অথবা এটা দেখাতে পারলে বলবো ইনজেক্টিভ। তাহলে আমি এটা দিয়ে করছি কিন্তু যে x1 নট ইকুয়াল টু x2 ধরে দেখাবো কি fx1 নট ইকুয়াল টু কত? fx2। তাহলে x1 x2 ক্যাপিটাল এ এর বস্তু, মানে ক্যাপিটাল এ এর দুটো ডিস্টিংক্ট বস্তু। ক্যাপিটাল এস এর দুটো কি বললাম? ডিস্টিংক্ট বস্তু। লেখো লেট এ এম এন এন্ড এফ পি কিউ বি টু distinct elements be two distinct elements of capital A.
আচ্ছা এরা দুজন ডিস্টিংক্ট হলে আমি বলছি যে A21 আর A31 এরা কিন্তু ডিস্টিংক্ট। এই দেখ এদিকে দেখ, এরা কিন্তু ডিস্টিংক্ট। A21 31 একটা পেয়ার সেম আছে কিন্তু এটা অসমান আছে। আবার এটাও দেখবি A12 A13 এও কিন্তু ডিস্টিংক্ট। মানে ডিস্টিংক্ট মানে এই Mn অর্ডার পেয়ার Mn আর অর্ডার পেয়ার কত PQ, এটা পুরোপুরি যদি সমান হয়ে যায়, এটা যদি পুরোপুরি সমান হয়ে যায় তখন কিন্তু Amn আর APQ কি হবে, সমান হয়ে যায়। এরা ডিস্টিংক্ট মানে অর্ডার পেয়ার Mn আর অর্ডার পেয়ার PQ এরা কি অসমান। জানিস তো অর্ডার পেয়ার অসমান মানে কোনো একটা অসমান হলেই অর্ডার পেয়ার অসমান। ধর M যদি P এর সঙ্গে সমান না হয় তাহলে কিন্তু Mn তার সঙ্গে সমান হবে, PQ এর সঙ্গে সমান হবে। এইটার সঙ্গে সমান না হলে অর্ডার পেয়ার দুটো সমান হবে। হয়তো ধর M P এর সঙ্গে সমান হয়েছে কিন্তু M Q এর সঙ্গে সমান হয়নি, তখনও বলতে পারবো আমরা অর্ডার পেয়ারটা কি নয়, সমান না। লেখো আস্তে আস্তে। দেন অর্ডার পেয়ার Mn নট ইকুয়াল টু অর্ডার পেয়ার কত PQ। Then order pair Mn not equal to order pair PQ. তবে এটা একটু কঠিন আছে, এরপর একটা সহজ আছে। কেস টুটা অত সহজ নয়, ওই যে কিউটা এনুমারেবল, কিউটা এনুমারেবলটা করিয়ে দেবো আর ওটা এ করিস না, আমি একাই পড়িয়ে দেবো কিউটা এনুমারেবল, ওটা আমার থেকে ইম্পর্টেন্ট মনে হয়, এসে যেতে পারে। এই চারটে পাঁচটার মধ্যে আসবে কিউ ইজ এনুমারেবল, কিউ কস কিউ এনুমারেবল, হ্যাঁ তোরা সেটাও আছে এনুমারেবল, কিউ কস কিউ, এন কস এন, আর ইজ নট এনুমারেবল। এগুলো বলতেই হবে আমাকে, বুঝলি, বুঝতে পেরেছিস তো? কোশ্চেন পেপার যদি দাগ মারিত থাকে কোশ্চেন গুলো দিয়ে দিচ্ছি, তোরাই ঘরে দাগ মার না, তাও তো মারবি না, বুঝতে পারলি? তখন দেখতে পাবি এইগুলো কতবার করে এসছে। লেখ, আজকে এটা আমি করিয়ে দেবো। শোন বাবা, দেন Mn নট ইকুয়াল টু কত বল? দেন Mn নট ইকুয়াল টু PQ। শুনছিস? তখন Mn টা নট ইকুয়াল টু কত PQ। আচ্ছা Mn যদি PQ এর সঙ্গে সমান না হয়, এবার লিখে নাও Mn নট ইকুয়াল টু PQ ইমপ্লাই করবে 2 টু দি পাওয়ার n 3 টু দি পাওয়ার n নট ইকুয়াল টু 2 টু দি পাওয়ার p 3 টু দি পাওয়ার q। বুঝতে পারলেন? ওই যেখানে এটা নট ইকুয়াল টু এটা ইমপ্লাই করবে, এটা নট ইকুয়াল টু এটা, কেন না বোঝাই? ধর Mn নট ইকুয়াল টু PQ, এটা বোঝাচ্ছি আমি, বলছি এটা ইমপ্লাই করবে, এটা নট ইকুয়াল টু এটা ইমপ্লাই করবে, এটা নট ইকুয়াল টু কেন সেটা বোঝাচ্ছি। ধর অর্ডার পেয়ার Mn নট ইকুয়াল টু অর্ডার পেয়ার PQ, কিন্তু এই দুটো সমান হয়ে গেছে, 2 টু দি পাওয়ার n 3 টু দি পাওয়ার n সমান 2 টু দি পাওয়ার p 3 টু দি পাওয়ার q হয়েছে। তখন কি দাঁড়াবে দেখ, ওই এদিকে দেখ, এটা এদিকে নিয়ে আয়, 2 টু দি পাওয়ার কত বল m মাইনাস p। আমি বলছি এই লাইনটা কেন লিখলাম সেটা বোঝাচ্ছে। ধর এটা অসমান, কিন্তু যদি এই দুটো সমান হয় তখন কি পরিস্থিতি দাঁড়াবে দেখ, এটাকে এদিকে নিয়ে চলে 2 টু দি পাওয়ার m মাইনাস p সমান 3 টু দি পাওয়ার কত q মাইনাস। দেখ দুইয়ের এরকম একটা পাওয়ার 3 এর এরকম একটা পাওয়ারের সঙ্গে সমান হয়, যেটা কখনো হবে কেন? তুই ধর 2 এর তুই কোনো পাওয়ার করলে 2 এর 5 বার, 2 কে 5 বার গুণ করলি, 5 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 দুগুণে 32, বুঝতে পারলি তোমরা? এইটা সব ইভেন হবে, এইটা কি হবে 3 কে যদি 5 বার গুণ করি, 3 3 কে 9 3 27 3 81 3 243, এইটা অড নাম্বার হবে, এটা ইভেন নাম্বার। একটা অড নাম্বার একটা ইভেন নাম্বার
সমান, এটা হতে পারে না। বুঝতে পারলি না বুঝতে পারলি? তাহলে অর্ডার পেয়ার ইমেন নট ইকুয়াল টু অর্ডার পেয়ার পিকিউ হলে এইটা নট ইকুয়াল টু এইটা হবে। বোঝা গেল? কিছু ব্যাপার নেই, ঠিক আছে? তাহলে এটা মানেই কত এফ অফ এম এন, ওইটা দেখ, এটা মানে এফ এম এন, আর এটা মানেই কত এফ এপি কিউ। বুঝলি? দেখ so ordered pair, so ordered pair unit not equal to ordered pair PQ imply করলো f of mn not equal to f of PQ। বুঝা গেল? mn not equal to PQ imply করবে f of mn not equal to f of কত PQ। therefore f is কি, দেখো that is, এটা মানে কত, that is mn not equal to কত বল PQ imply করলো f of mn। এটা তো ভুল হাল লেখা है, এটা এটা f of mn লিখতে হবে, বুঝলি? f of কি লিখতে হবে mn। হ্যাঁ বুঝেছিস? লেখো that is mn not equal to fq imply করলো f of mn not equal to f of কত fq। so f is an injective matrix, so f is injective, so f কত থেকে কত পর্যন্ত বল a to n, এটা কত থেকে কত পর্যন্ত ছিল বল a থেকে n পর্যন্ত। each injective matrix সব জায়গায় পরীক্ষা দিতে আমি বারবার ফোন করছি, তোমাদের পছন্দ করে ছাড়া কি ডিফারেন্স আমার মেসেজে? স্যার আমি অনলাইন পরীক্ষা দেবো। ও শুনছি তোর বন্ধুটা মহিলা লিখছে, আমাকে মেসেজ করছে আমি অনলাইন এক্সাম দেবো। আমি ভাবলাম আমি পাল্টে মেসেজ করি কলেজের পরীক্ষাটা অনলাইনে দিস। কলেজে প্রিন্সিপালকে মেসেজ করি যে স্যার ইন অনলাইন মোড ফ্রম মাই দ্যাট। ও বলতে পারতো স্যার আমি লিখে আপনাকে হোয়াটসঅ্যাপে ফটোগুলো পাঠাবো, হ্যান ত্যান, হিসাব না করে দেখছি অনলাইন পরীক্ষা দেবো। ডায়লগ মানে ওই কি বলে বললাম তেজলার মালিকের মতন ডায়লগ, পেয়েছে 2 বলছে পিডাম। আমিও বললাম ঠিক আছে মার্কস কম পেতে পারবো, নলেজ তো আমার। So এটা a থেকে n পর্যন্ত is কি ম্যাপিং ইনজেক্টিভ ম্যাপ। লেখো therefore এই কোনটা না, therefore f a to f a এ কমপ্লিট করো বলে রেখে দাও। f a to f a কি যে এটা এ থেকে এফ পর্যন্ত কি ম্যাপিং বাইজেক্টিভ ম্যাপিং। বুঝছিস না বুঝিস কি অসুবিধা বল? উদাহরণ বুঝতে পারিস? লেখো লেট এফ এ সমান n1 then n1 is an then n1 is an বাইজেকশনটা লিখেছি, হ্যাঁ, then n1 is an infinite subset of n, n1 is an infinite, আর লিখছে না দেখ তুই এটা বলতে বুঝেছিস এফটা এ থেকে n পর্যন্ত ইনজেক্টিভ ম্যাপিং বলে বুঝেছিস? তাহলে এফটা যদি ইনজেক্টিভ হয়, এফটা যদি ইনজেক্টিভ হয়, যদি এই ম্যাপিংটাকে এ থেকে এফ এ পর্যন্ত করে নিই তাহলে ম্যাপিংটা কি হবে সাবজেক্টিভ হয়ে যাবে, কারণ এখানে কি সেট, এটাই হচ্ছে কোডাবেন সেট আর এটাই হচ্ছে কি সেট
রেঞ্জ সেট কোডামেন সেট কি হয়ে গেলে সমান হয়ে গেলে তখন ওটা কি হয়, ওটা না সাবজেক্টিভ হয়। রেঞ্জ যখন কোডামেন সেটের সঙ্গে সমান হয়ে যাবে তখন ওটা সাবজেক্টিভ হয়। আর আগেই ছিল ইনজেক্টিভ, আর আমার হয়ে গেল কি সাবজেক্টিভ। তাহলে ইনজেক্টিভ সাবজেক্টিভ মিলে হয়ে গেল বাইজেক্টিভ। তাই লিখলাম এটা কি ম্যাপিং, বাইজেক্টিভ ম্যাপিং। এফ অফ এ এই সেটটার নাম দিলাম কি n1, then n1 is an infinite subset, n1 is an infinite subset subset of n. So n1 is an enumerable set. n1 টা কি হয়ে গেল enumerable set, বুঝলি বাবা? f টা দেখ, এদিকে দেখ, f টা ছিল a থেকে f এ পর্যন্ত কি ম্যাপিং দেয়, বাইজেক্টিভ ম্যাপিং। যদি দুটো সেটের মধ্যে একটা বাইজেক্টিভ ম্যাপিং থাকে তখন সেই সেট দুটোকে আমরা বলি ইকুইপোটেন্ট সেটস। কি বলি? ইকুইপোটেন্ট সেট। তাহলে এ আর এফ এ এরা দুজন কি ইকুইপোটেন্ট। আবার এ হয়ে গেল কি এনুমারেবল, তাই এ হয়ে যাবে কি এনুমারেবল। লেখো, সো n1 is an enumerable set since কোনটার নাম দিয়েছি n1, ক্যাপিটালের নাম দিয়েছি কি n1, since a and n1 are equipotent sets and n1 is enumerable, n1 is enumerable, capital A is an enumerable set. ক্যাপিটাল এর কি সেট? enumerable set। ঠিক আছে, হয়ে গেল। দেখো এইচ পরের পার্টটা কিন্তু করিনি, সহজ আছে। এই ক্ষেত্রে কি ধরেছিল যে পেয়ার ওয়াইজ সব কি ধরেছিল, ডিসজয়েন্ট ধরেছিলাম, মানে এসআই ইন্টারসেকশন এর যেটা পাই। এবার যদি ইন্টারসেকশনের মধ্যে কিছু থাকে ওই ঠিক আগের মতো কাজই করে নেবো, যেটা ঢুকে রয়েছে সেটা বাদ দিয়ে দেবো, বুঝেছি? যেটা ঢুকে আছে সেটা কি করবো, বাদ দিয়ে দেবো। লেখো S2 দেখো let us case 2 খুব ছোট্ট পাঠ আছে। let the sets be not pairwise disjoint, be not pairwise disjoint, ধরলাম এসআই কি নয়, পেয়ারওয়াইজ ডিসজয়েন্ট কি গো নয়। বুঝলে? দেখো বাবা, আমরা নতুন করে সেটগুলো তৈরি করে নেবো, এমন করে সেটগুলো তৈরি করে নেবো যাতে তারা সবাই পেয়ারওয়াইজ ডিসজয়েন্ট হয়ে যায়, কিন্তু সেই সব সেটগুলোর ইউনিয়ন করলে ওই এসআই গুলোর ইউনিয়নের সঙ্গে কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। বুঝতে পারলে? আস্তে আস্তে লিখি, অনেক নাহলে বলছি তোমরা বিরক্ত হচ্ছ। ফার্স্টে নাম দাও a1, নাম দাও কার, s1 বলে দিচ্ছি।
কেস ওয়ানে ছিল পেয়ারওয়াইজ ডিসজয়েন্ট, তার মানে এরকম কেস ছিল S1 ইন্টারসেকশন S2 টা ভাই, S1 ইন্টারসেকশন S3 টা ভাই, S1 ইন্টারসেকশন S2 টা ভাই, যে কোনো দুটোর ইন্টারসেকশন কি ছিল? ভাই ছিল। আই আর যে অসমান হলে ওদের দুজনের ইন্টারসেকশনটা কি ছিল? ভাই ছিল। হ্যাঁ, এখানে বলছি let the sets SI be not pairwise disjoint, মানে কোন কোন ক্ষেত্রে হয়তো ইকুয়াল টু 5 হবে, আর কোন কোন ক্ষেত্রে আছে কি নট ইকুয়াল টু 5 আছে, বুঝতে পারলে? মানে এটা কমনে কোনো বস্তু আছে, থাকলেও থাকতে পারে, বোঝা গেছে না? যায় মানে ধর এইটা নট ইকুয়াল টু 5, তাহলে আরেকটা হতে পারে সব সমান। হ্যাঁ, সব যদি সমান হয়, ও বলতে যদি এটা হয় S1 S2 S3 সবাই সমান হয়, সবাই সমান হলে তো ইন্টারসেকশনটা কি হবে? এই কেসটা করবে, কেস 2 তে পড়ে যাবে। যদি ধর S1 S2 S3 সবাই সমান হয়, তখন সবার ইন্টারসেকশন কি হয়ে যাবে? না, এস হবে না, কোন একটা হয়ে যাবে, সবাই তো সমান, S1 হয়ে গেল, তাহলে এটা তো নট ইকুয়াল টু 5, তার মানে এই কেসে পড়ে গেল, কেস 2 তে পড়ে গেল। বুঝতে পারছি? বুঝছিস? দেখো, let the sets SI be not pairwise disjoint. হয়েছে? দেখো, let us define sets AI by let us define sets AI by A1 equal to কত বল? S1। ভালো করে বুঝে নে, ওই রেখে দে, নেটটা বন্ধ করে দেন, বারবার বলতে ভালো লাগে না, নেটটা না বন্ধ করলে অনবরত আসতেই থাকে। A1 নাম দিলাম কি? S1। এই সেটগুলো এরকম ছিল, দেখে নে, S1 S2 S3 S4 S5 S6, প্রথমটার নাম দিলাম A1। S2 এর মধ্যে S1 এর যতটা পার্ট ঢুকে রয়েছে সেটাকে বাদ দিয়ে দে, মানে S2 মাইনাস S1 কর, সেটার নাম দে A2। সেটা কি নাম দেবো? বুঝতে পারছিস? লেখ A2 সমান S2 মাইনাস কত? S1। তাহলে দেন A1 ইউনিয়ন A2, দেন A1 ইউনিয়ন A2 সমান কত? তাহলে বুঝতে পারিস আগের মতো তো হচ্ছে, ভাই ছবি আঁকবো আবার এটা হয়েছে। এবং A3 কত? A3 হচ্ছে S3 থেকে কোনটা বাদ? না, S3 মাইনাস S1 ইউনিয়ন S2। ছবি আঁকতেই মনে হচ্ছে। S2 থেকে S2 এর ভেতরে S1 এর যতটা পার্ট ঢুকে আছে বাদ দিয়ে দিল, দিয়ে তার নাম দিয়ে দেবে A2। এটা তো অনেকবার ছবি এঁকেছি, দেখেছিস তোরা। তাহলে A1 আর A2 ইউনিয়ন করলে S1 ইউনিয়ন S2 হয়ে যাবে। তারপরে S3 এর মধ্যে S1 ইউনিয়ন S2 করে যতটা হচ্ছে, সেই ইউনিয়নের যতটা অংশ কার মধ্যে ঢুকে রয়েছে? S3 এর মধ্যে ঢুকে রয়েছে। এইটা S3 থেকে বাদ দিয়ে দিল, সেটা নাম দিলাম A3। এবার A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 করলে কি হয়ে যাবে? S1 ইউনিয়ন S2 ইউনিয়ন S3 হয়ে যাবে। লেখ, এইভাবে চলতে থাকছে। A কে কত হবে? S কে মাইনাস একেটা বলছি, একেটা হচ্ছে S কে মাইনাস S1 ইউনিয়ন S2 ইউনিয়ন কত? S কে মাইনাস 1। তুমি চেনো নাকি সেন্ট জোসিন? তোমাদের ওখানে বাড়ি, বিশাল গল্প, বুঝতে পারলে? মানে ওদেরই ক্লাসের ছেলে, সে 10:55 এসছে বলে এমন মারলো হসপিটালে ভর্তি, জসিম আসছে 2টোর সময়। আমি অনেকবার নিজে বলেছি, অফিসেও বলেছি, ক্লাসের মধ্যেও বলেছি, তোমার তো অনেক বড়, সে অনেকদিন আগে হয়ে গেছে, এখন সে কলেজ ইঞ্জিনিয়ারিং পড়ছে আর
হ্যাঁ তুমি যেন বলো না তাকে, ওরা তো পূর্ণ হবে। আমি বলেছি না না, আমি ক্লাসে বলেছি তোমার অন্য ব্যাপার, তুমি যখন ইচ্ছা আসতে পারো, বুঝলে ভালো। একটা ছেলেকে দেখে, তাকে যাকে মেরেছে দেখো না, ও 55 এলে অসুবিধা আছে, মেরে হসপিটালে ভর্তি করছে, তুমি আসতেই পারো। এই নিয়ে বলতে একদিন খুব রেগে গেল। আপনি জানেন হেড স্যার আমাকে কত বক করেছিল, পারমিশন দিয়েছে কিন্তু রাগও করেছে। স্যারকে ফোন করে আসছে প্র্যাকটিক্যাল সময় আসছে। ভাব, এই হচ্ছে আমাদের গণতন্ত্র। একটা ছেলে 10টা 50 ইতিহাস 10টা মেরে তো হসপিটালে ভর্তি করে দিয়েছে, এই কান মুতে 7খানা চড় মেরেছে। ভাব, সবই চলছে, অল আর পারমিসিবল। হ্যাঁ মারবেই তো, কেউ না কিছু বললে মারবেই তো, ঠিকই করে। চল, A3 সমান কত? S3 মাইনাস S1 ইউনিয়ন S2। একে কত? SK মাইনাস S1 ইউনিয়ন S2 ইউনিয়ন করতে কত? SK মাইনাস। বুঝেছো? আচ্ছা, এই যদি আমরা করতে থাকি, লেখো দেন, এরকম এভাবে চলছে, থেমে যায়নি, বুঝবে না, এটা অনেক বড় ব্যাপার হয়ে যাচ্ছে, বুঝলে? এভাবে চলছে, ঠিক তো? দেন, হ্যাঁ শোনো আমার কথাটা, এখন এই A3 কার সাবজেক্ট বলো বাবা? A3 কার সাবজেক্ট? S3 সাবজেক্ট। এই AK কার সাবজেক্ট? SK সাবজেক্ট। লেখো দেন AK সাবজেক্ট SK ফর অল K, হয়ে গেল। আর দু লাইন, দেন AK সাবজেক্ট SK ফর অল K এন্ড শোনো, AK গুলোর ইউনিয়ন SK গুলোর ইউনিয়নের সঙ্গে কি হবে? সমান হবে, বুঝলে? AK গুলোর ইউনিয়ন কার সঙ্গে সমান হবে? SK। বুঝতে পারলি না? এখানে দেখেন A1 ইউনিয়ন A2 কত হতো বল? A1 ইউনিয়ন A2 কত হতো? S1 ইউনিয়ন S2 হতো, ঠিক তো? লেখো এন্ড ইউনিয়ন AK K equal to 1 to infinity equal to union SK K equal to 1 to কত? infinity। শুধু তাই নয়, এন্ড এই যে AI গুলো এভাবে লেখা হয়েছে, এরা সব কি ডিসজয়েন্ট। AI ইন্টারসেকশন AJ ইকুয়াল টু কত বল? 5 ফর অল I, J। ফর অল কি বললাম? কোনো অসুবিধা আছে তোমার? এবার দেখো একে কার মধ্যে ঢুকে রয়েছে, এই একে কার মধ্যে ঢুকে রয়েছে? SK এর মধ্যে ঢুকে। SK টা কি সেট? এনুমারেবল সেট। তাহলে একে যেহেতু সাবসেট, এটা হয় ফাইনাইট নয় ইনফাইনাইট। যদি এটা ইনফাইনাইট হয়, তাহলে এ যেহেতু ইননুমারেবল, তাহলে ইনফাইনাইট হয়ে গেলে এটা ইননুমারেবল হবে, আর নয় তো ফাইনাইট হবে। তাহলে একেটা হয় ফাইনাইট নয় কি ইননুমারেবল। লেখো সেটা, দেখো একে ইজ সিন্স একে সাবসেট এসকে না পরীক্ষা করলে আমি পড়াতাম, লাস্ট 30 বছরে পড়ে অবশ্যই পড়েছে। সিন্স না, ওর তো কভার পাবে, ও তো কভার পাবি না। পেলি লাস্ট 10 বছরের মধ্যে পেলি, পোলারাইজেশন অঙ্কটা পেলি, দেখবি তো 7 দিল পেলি। বুঝতে পেরেছিস? সিন্স একে সাবসেট এসকে, লিখিছো না লিখিনি? একে ইজ আইদার ফাইনাইট অর ইননুমারেবল, লিখিছো না লিখিনি রে? একে ইজ আইদার ফাইনাইট অর কি ইননুমারেবল। তাহলে therefore, আর এরা সব ডিসজয়েন্ট যেহেতু হয়ে রয়েছে, তাহলে এদের সবার ইউনিয়নটা কি হবে? ইননুমারেবল হয়ে যাবে। therefore ইউনিয়ন কানে একেদের k equal to 1 to infinity each ইননুমারেবল। আর AI গুলোর ইউনিয়ন ইননুমারেবল মানে SI গুলোর ইউনিয়নটা কি হবে?
इनवॉल्वेबल लिखे ना since union SI I equal to 1 to infinity union AI I equal to 1 to infinity union SI I equal to 1 to infinity is an involvable set. अच्छा देखो this completes the proof. लिखा শোনো এবারে কিউ সেটটা ওটা করিয়ে দিই ওটা বেশি তো লাগবে না 10 মিনিট লাগবে করিয়ে জাপানিজ কথা দেখ the set q is enumerable the set একটা কথা শুনে নাও এই যে তোমরা এসছিলে তোমরা বললে ও এত কিছু পড়ি যেগুলোই পড়বো এটা পড়লে না ঘরে গিয়ে দেখবে পরীক্ষাতে শুধু এটাই পড়লো এটা হয় আমি জানি লেখো the set q is the set q is enumerable q টা কি set of all rational numbers q টা হচ্ছে মন দিয়ে শোন q টা হচ্ছে set of all rational numbers সমস্ত রেশনাল নাম্বারের দলকে আমরা কি দেখাবো ইনভার্সেবল সেট হয়ে যাচ্ছে দেখাবো আগে ছকটা দেখে নাও কিভাবে প্ল্যানিংটা কিভাবে করা হচ্ছে এটা ধরো কিউ সেটটাকে আমি দুটো সেট একটা সেট নিলাম নাম দিলাম পি পিটা হচ্ছে সেট অফ অল পজিটিভ রেশনাল নাম্বার পিটা হচ্ছে সেট অফ অল কি নাম্বার পজিটিভ রেশনাল নাম্বার পি ড্যাশটা কি সেট অফ অল নেগেটিভ রেশনাল নাম্বার জিরো সমস্ত পজিটিভ রেশনাল এর মধ্যে সবাই কিন্তু রেশনাল নেই দুটো রেশনালের মধ্যে কি রয়েছে অসংখ্য ইরেশনাল নাম্বার রয়েছে তাহলে জিরোর পর থেকে যত রেশনাল নাম্বার রয়েছে সেই দলটার নাম দিলাম পি জিরোর বাঁদিকে যত রেশনাল নাম্বার দিয়েছে মানে নেগেটিভ রেশনাল নাম্বার গুলো সব পজিটিভ রেশনাল নাম্বার গুলো দলটার নাম দিলাম পি সমস্ত নেগেটিভ রেশনাল নাম্বার গুলো দলটার নাম দিলাম কি পি ড্যাশ পি ইউনিয়ন পি ড্যাশ ইউনিয়ন একজন বাদ গেছে কে পি মানে সেট অফ অল রেশনাল নাম্বারস পি ড্যাশটা সেট অফ অল কি নাম্বার ইরেশনাল পি ড্যাশটা হচ্ছে সেট অফ অল নেগেটিভ রেশনাল নাম্বার তাহলে সমস্ত পজিটিভ রেশনাল নাম্বারের দল নেগেটিভ রেশনাল নাম্বারের দল আর সিঙ্গেলটন সেট জিরো এদের ইউনিয়নটাই কিন্তু কিউ সেট হয়ে যাবে আরেকটু প্ল্যানিংটা শুনে নাও ফার্স্টে কিউটাকে তিনটে সেটে ভেঙে নিলাম এটা পজিটিভ রেশনাল নেগেটিভ রেশনাল জিরো ফার্স্ট আমরা দেখাবো পজিটিভ রেশনালের দলটা ইনভার্সেবল হচ্ছে আচ্ছা পজিটিভ রেশনাল মানে কি বলতো শোন রেশনাল মানে তাকে কেমন দেখতে বল পি বাই কিউ টাইপ মধ্যে শুনবি কেউ ছটফট করিস না শান্ত বস পি বাই কিউ টাইপের নাম্বারস পি ইন্টিজার কিউ ইন্টিজার আমি এখানে এটা কিউ হচ্ছে সেট অফ অল রেশনাল নাম্বারস
আমি পিটাকে লিখতে চাই, পিটা হচ্ছে কি পজিটিভ রেশনাল নাম্বার, মানে ওখানে নেগেটিভ গুলো নেই। তার মানে আমি এরকম লিখতে পারি যে পি বাই কিউ টাইপের, যেখানে পিটাও ন্যাচারাল নাম্বার আর কিউটাও কি নাম্বার, ন্যাচারাল নাম্বার, কোনো নেগেটিভ আসবে না। ছোট্ট কথা দেখ, এই পজিটিভ রেশনাল নাম্বারের সেট গুলোকে দেখ এইভাবে লিখতে পারি। দেখ একটু শোন, একটা সেট লিখছি, দেখ বইয়ের নামটা নিয়ে না অসুবিধা হবে তোদের, A1 নাম দিই। তোমার যখন দেখবে তার আই সেটের করতে প্রবলেম হবে, A1 নাম দিলাম, একদম পাতি ব্যাপার। এই যে এক্ষুনি বললে বলবি গল্প বলছে, বেলুড়ে যে ছেলেটা পড়তো তাকে কোনো আবার এমএসসি তে পড়ার সময় স্যার জিজ্ঞেস করলো কিউটা রেশনাল নাম্বারের সেটা কি করে হবে তুমি বলতে পারবে, ঝরঝর করে বলেছিল। কলেজে ভালো করে পড়াইছে, বুঝতে পারলি কথা। সোমনাথ ছেলেটার নাম ছিল, তাও মনে আছে আমার, বুঝতে পারলি। হু করে কিন্তু বলে দিল কিভাবে জিনিসটা হচ্ছে। এইটাই বলেছিল, আমার মনে আছে এখনো, তার বলাটা আমার মনে আছে। তো পজিটিভ রেশনাল আমরা তো অ্যানালিসিস জিরো পেয়েছিলাম, বলি অনেকবার বলেছি তো এই কথাটা। কারণ এসব জিনিস পড়ার আমাদের কোথায় সময়, কে পড়াবে, বুঝতে পারলি কথাটা। ক্যালকুলাস পড়লে আমি দেখতে পাচ্ছি প্র্যাকটিস করলে কি হয়ে যাবে, পাস করে যাও, কেন পড়তে যাবে সব। তো দেখো পজিটিভ রেশনাল, পজিটিভ রেশনালদের যে দলটাকে, সেটাকে আমি এই দলগুলোর এই সেটগুলোর ইউনিয়ন আকারে লিখতে পারবো। প্রথম সেটটার নাম দিলাম A1, কি তো আমরা জানি তার সবার নিচে এক দেবো, সবার নিচে কি হবে এক, 1/1, 2/1, 3/1, 4/1, 5/1, 6/1। শোন ভালো, ভালো করে বোঝা যাচ্ছে। A2 সেটটা কি রকম, সবার নিচে 2, বুঝতে পারলি, 1/2, 2/2, 3/2, 4/2, 5/2, 6/2। A3 সেটটা কি রকম, সবার নিচে 3, 1/3, 2/3, 4/3, এভাবে চলছে। এন সেটটা কি রকম, এন সেটটা কি রকম, সবার নিচে 1/n, 2/n, 3/n। এবার আমার একটা কথা শোন, তুই যে কোনো একটা পজিটিভ রেশনাল নাম্বার চলছে কি, মজার ব্যাপার, তুই যে কোনো একটা পজিটিভ রেশনাল নাম্বার বল, তুই যে কোনো, তুই বল তোর ইচ্ছা একটা বল নাম্বার, 4/3। এই সেটগুলো, এই যে সেটগুলো লিখেছি A1, A2, A3, এইভাবে যে সেটগুলো লিখেছি, এদের কোনো না কোনো একটার মধ্যে 4/3 পড়বে। কোনটার মধ্যে পড়বে কে বলতে পারিস, K3 তে পড়বে, বুঝতে পারছেন। 4/3 কোথা পড়ে গেল, K3 তে। তুই একটা রেশনাল নাম্বার বল, বল পজিটিভ রেশনাল বল। ঠিক আছে, 9 কোথা পড়বে বল, A1। এই যে 6 হ্যাঁ, আচ্ছা ও বলেছে শোন, ও বলেছে 1399, এটা পড়বে A99। আরে যার যার সবার নিচে 99 আছে, আচ্ছা শান্ত হয়ে শুনবি, ভালো করে বুঝলে জিনিসটা মাথায় থাকবে, বুঝতে পারলি কতটা হয়েছে। তো এখন যে কোনো পজিটিভ রেশনাল নাম্বার, কি বললাম, যে কোনো পজিটিভ কি নাম্বার, রেশনাল নাম্বার, পজিটিভ রেশনাল, যে কোনো পজিটিভ রেশনাল, এই সেটগুলো কোনো না কোনো একটার মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে, ঠিক তো। তুই যদি বলিস 7/99, তাহলে A99 পড়ে গেল। তার মানে উল্টো কথায় বলতে গেলে এই সব সেটগুলোর ইউনিয়ন করে দিলে, একদম ঠিক কথা বলেছো। পিটা কি সেট ছিল বল, পিটা ছিল পজিটিভ রেশনাল নাম্বারের দল। কিউটাকে লিখেছিলাম, কিউটাকে কি করে লিখেছিলাম, কিউটা লিখেছিলাম পি ইউনিয়ন পিডাস ইউনিয়ন সিঙ্গেলটন সেট ছিল। পিটা ছিল পজিটিভ রেশনাল নাম্বারের দল। শান্তশন ডিস্টার্ব করো না, দেরি হয়ে যাবে। পিটা হচ্ছে পজিটিভ রেশনাল নাম্বারের দল। আমি দেখলাম যে কোনো পজিটিভ রেশনাল নাম্বার হয় A1 নয় A2 নয় A3 নয় N এর মধ্যে পড়ছে, মানে বলতে পারি পি সেটটা হচ্ছে এর ইউনিয়ন হয়ে যাচ্ছে। শুনছিস, এটাকে ইনভার্সেল সেট হ্যাঁ কি না বল,
যখনই বলবো সঙ্গে সঙ্গে যুক্তি দেবো। কেন এনুমারেবল? কখন একটা সেটকে এনুমারেবল বলি? যদি ন্যাচারাল নাম্বারের সেট থেকে এই সেট পর্যন্ত কি পাই বাইজেক্টিভ ম্যাপিং, হ্যাঁ পাবো তো। এর থেকে এখানে তো বাইজেক্টিভ ম্যাপিং পাবো। কি করে দেবো ম্যাপিংটা দেখ। এর থেকে 1 পর্যন্ত না, একটু ভালো করে বলছি যখন। ভেরি গুড। আচ্ছা, এটাকে f1 নাম দিয়ে অনেক ম্যাপিং বলতে হবে। f1 n সমান n/1 for all n belong to capital। তাহলে f1 একটা বাইজেক্টিভ ম্যাপিং, তাহলে a1 হয়ে গেল কি সেট? এনুমারেবল সেট। a2টাও এনুমারেবল সেট হবে। কেন? n থেকে a2 পর্যন্ত বাইজেক্টিভ ম্যাপিং। বল কি রে, বলতে পারছিস না? n/2 না, f2n সমান n/2। তোরা এই দাঁড়াগুলো সব উত্তরের মধ্যে যেন ঢুকে দিবি না, তাহলে কিন্তু স্যাররা শুধু বুঝতে পারবে না। বুঝেছি? আমি সব ক্ষেত্রে লিখছি না রাগ বলে, আমি এমনি বুঝতে পারছি তো কি বলতে যাই। আমি তোমাদের খাতা তো দেখছি না, দেখলাম সব তোরা এর মধ্যে স্যার যদি বুঝতে পারবে না কি করেছিস তোরা। তাহলে f2n সমান কত? n/2। বুঝেছিস? তাহলে মোটামুটি বুঝতে পেরেছিস যে a1 টা এনুমারেবল সেট, a2 টা এনুমারেবল সেট, a3 টা কি সেট? এনুমারেবল সেট। ওইভাবে ছোট ছোট করে চলছে n এনুমারেবল সেট। তাহলে a1 a2 a3 n এরা সবাই এনুমারেবল সেট। আমি একটু আগে পড়েছি চুপ করে শুনবি, ইউনিয়ন অফ enumerable numbers of enumerable set is কি? enumerable। তাহলে প্রতিটা ai enumerable, আর এখানে কি লেখা আছে? ইউনিয়ন অফ enumerable numbers of enumerable set। তাহলে পি সেটটা কি হয়ে গেল? enumerable। একটা ঝামেলা নেই, পিটা enumerable। পি ড্যাশ কে দেখাও, কি করে দেখাবো? শোন, পি ড্যাশ কে কি করে enumerable দেখাবো? হ্যাঁ বলে দিচ্ছি, আর 38 সেকেন্ড হয়ে যাবে। পি ড্যাশ কে কি করে এনুমারেবল দেখাবো? আমি বলেছি যে পি ড্যাশটা কি আছে বলতো? সমস্ত নেগেটিভ রেশনালদের দল আছে। সমস্ত কি আছে? নেগেটিভ রেশনালদের দল। আমরা পি থেকে পি ড্যাশ পর্যন্ত একটা বাইজেক্টিভ ম্যাপিং ফিট করে দেবো। এ এনুমারেবল আছে, যদি এখান থেকে এখান পর্যন্ত আমি একটা বাইজেক্টিভ ম্যাপিং পাই, তাহলে এই দুটো সেটকে তখন কি বলবো? ইকুইপোটেন্ট বলবো। আর দুটো সেট ইকুইপোটেন্ট হলে একজন এনুমারেবল হলে অপরজন কি হয়ে যাবে? এনুমারেবল হয়ে। এই দুটো সেটের মধ্যে বাইজেক্টিভ ম্যাপিং পারবি না। এগুলো পজিটিভ রেশনাল নাম্বার, এগুলো কি নাম্বার? নেগেটিভ রেশনাল নাম্বার। এফ(x) সমান না -x, বুঝতে পারেন? এখানে এটা কি আছে? 1 2 3 এটা আছে, এটা আছে -1 -2 -3, বুঝছিস? তাহলে এফ(x) সমান কত? -x। ফর অল x কোথায় থাকার জন্য? ফর অল x কোথায় থাকার জন্য? 1 পিতে থাকার জন্য। এর করতে কি ম্যাপিংটা এখান থেকে সবসময় স্যার হয়ে গেল পি। ফর অল x কোথায় থাকার জন্য? পিতে থাকার জন্য। বুঝতে পারলি? সে প্রচুর লিখছে, ওইটা নিয়ে মন্ডলের সাথে ঝামেলা হচ্ছিল। তার বলছে 26,000 ভিউ, সে ম্যাপিং লিখেছে, ডোমেন লেখে। বুঝতে পারলি? 26,000 ভিউ 30,000 ভিউ। মন্ডল সেদিন বলছে আমাকে, বলছে যে সে যদি ভুল পড়ায় তাহলে তার 26,000 ভিউ হয়। আচ্ছা ঠিক আছে, তুমি তো ঠিকই যুক্তি দিয়েছো। কি বলছিস কথা? বলে সে তো ভালো করে কিছু লিখছে না, বলছে না, শুধু এমনি উপর উপর বোঝাচ্ছে। তো ভালো লাগছে, ভালো তো লোক দেখছে। বলছে সে যদি ভালো করে না পড়ায় তাহলে এত হাজার ভিউ হয়। সে ম্যাপিং লিখেছে, ডোমেন লেখে। কি বলছে না লেখাটা? সে দেখি পড়েই যাচ্ছে, সব কি পড়াচ্ছে কে? দেখে না, শোনো বাবা, f(x) সমান কত? -x। এই ম্যাপিংটা বাইজেক্টিভ ম্যাপিং তুমি অফকোর্স প্রমাণ করতে পারবে। 1 1 1 2 দুটোই হয়। বুঝতে পারছো না তুমি? বুঝতে পারছো? তাহলে এই দুটো সেটের মধ্যে যদি বাইজেক্টিভ ম্যাপিং থাকে, তাহলে এই দুটো সেট কি হবে? ইকুইপোটেন্ট সেট হবে। এ প্রমাণ হয়ে গেছে কি? এনুমারেবল। তাহলে এও এনুমারেবল। তাহলে এ এনুমারেবল। দুটো মন দিয়ে শোন, উল্টো পাল্টা লিখে আসবি না, লিখবি না, ঠিক আছে? জিরো এনুমারেবল হয়, এটা এনুমারেবল, এটা এনুমারেবল। দুটো এনুমারেবল সেটের ইউনিয়ন কি হলো? এনুমারেবল। তাহলে পি ইউনিয়ন পি ড্যাশ এনুমারেবল।
এটা একটা ফাইনাইট সেট, একটা এনুমারেবল সেট, একটা ফাইনাইট সেট, ইউনিয়ন এনুমারেবল সেট। বুঝতে পারলেন? আস্তে আস্তে লিখতে থাকুন। না এটা কিন্তু ছাত্ররা বলেছিল সোমনাথ ওইখানে কিন্তু বাইফেকশন করে দিয়েছে, খুব মনোমার হয় এখানে, এইটাই করে ওর কত নাম করছে। ওইটা ভাবলি তো লেখ লেখো দা সেট, একটু শান্ত হয়ে শোনো। দা সেট দা সেট কি জন্য মারবে, লেখ তাড়াতাড়ি লেখ, আমি তো শুরু করছি। লেখ এটাই লেখো লেখো, এটা থিওরাম নয়, এটা একটা উদাহরণ। এটা কেন থিওরাম হবে? Let P be the set. Let P be the set of all positive rational numbers. Let P be the set of all positive rational numbers. ঠিক আছে? Let P dash be the set of, let P dash be the set of all negative rational numbers. Then Qটা কি হবে? P union P dash, ইউনিয়ন কত? সিঙ্গেলটন সেট দিবে, বুঝা গেল? Let us define a map F P থেকে P dash by fx সমান -x for all x belong to P. আমরা একটা ম্যাপিং F ডিফাইন করলাম P থেকে P dash পর্যন্ত, কিভাবে? fx সমান -x for all x belong to P। ঠিক আছে, এই ম্যাপিংটা কি হবে? বাইজেক্টিভ ম্যাপিং হবে। F is a bijective map, so the sets P and P dash are equipotent. So the sets P and P dash are equipotent. লেখো, so the sets P and P dash are কি ইকুইপোটেন্ট। আমরা এবার বলবো যে P সেটটা, Pটা কি ছিল? সেট অফ অল পজিটিভ রেশনাল নাম্বারস। P সেটটাকে ইউনিয়ন AI এই আকারে কি করা যাবে? এক্সপ্রেস করা যাবে। P can be described as the union, P can be described as the union কালকে আমার একদিন ফোন করেছিল, পিডিএফ চাই টাকা দিয়ে, সেই যে এই পরীক্ষায় সেই ফটোটা বানানো এক মাসের মাইনে তো আমরা না ওসব আমার পিডিএফ করার সময় দেখ
P can be described at the union. सुनो मत दिए union AI I equal to 1 to infinity. अच्छा एक के लिखो P can be described as the union AK K equal to 1 to infinity. आया বুঝতে পারছিস পড়া এসব নেবে এই কারণে বুঝতে পারছিস union সমান কি বল হ্যাঁ A1 সমান কি হবে সবার নিচে কত হবে বাবা এক হবে তাই তো লেখো 1 by 1 2 by 1 3 by 1 4 by 1 5 by 1 না n by 1 টা লেখো ওটা লিখতে হবে k2 সমান নিচে 2 1 এর 2 2 এর 2 3 এর 2 4 এর 2 n by 2 k3 1 এর 3 2 এর 3 3 এর 3 4 এর 3 n by 3 ঘটক করতে করতে ak one by k, 2 by k, 3 by k, 4 by k, n by k. আমার তারপরে ডটটা দিতে বললো বুঝলে ডটটা দিতে ভুলবে না এবার লেখো আচ্ছা এটা কিন্তু আর প্রমাণ করছে না যে এআই গুলো কি করে এরকম মার্বেল হয়ে যাচ্ছে করে দেবো আচ্ছা একটু লিখে দিচ্ছি each AI is remarkable because each AI is enumerable because ছোট্ট করে লিখে দেবো because the mapping টা নাম দিই fi কত থেকে কত পর্যন্ত বাবা n থেকে কত পর্যন্ত বল ai পর্যন্ত আমি বলছি each ai is enumerable because the mapping fi n থেকে i পর্যন্ত defined by এটা না লিখতে পারিস তা লিখবি যদি ফুলফলটা লিখতে মুশকিল হবে fi of কি বলতো ওই fi of n সমান কি হবে বল দাঁড়া a1 পর্যন্ত ম্যাপিংটা কি ছিল a2 পর্যন্ত হলে কি হতো বলো a2 হলে নিচে সবার 2 হতো তাহলে এক্ষেত্রে কত হলো ai মানে n by i দেখে বলবে ভুলভাল লিখে দিলে শুনতে পাবে কিন্তু বলে দিচ্ছি a কে পর্যন্ত ম্যাপিংটা হবে n n by k তে তাহলে ai পর্যন্ত কি হবে n যাবে n by i তে i টা কোথায় বল ঠিক তো মানে f1 এর জন্য কত হবে ম্যাপিংটা f1 এটা তখন a1 n by 1 বুঝেছিস f2 n by 2 এই সেটটা তখন কত a2 যদি এই লাইনটা না লিখতে পারিস না লিখবি বিকজ থেকে যদি না লিখতে পারিস হ্যাঁ বলো হ্যাঁ আজ 1.5 ঘন্টা পরে কখন এসছো আমি 8 ঘন্টা পরে যাচ্ছি আচ্ছা আমি 8 ঘন্টা পরে যাচ্ছি ঠিক আছে রাখছি লেখো each ai হয়ে গেল each ai enumerable লেখো p being the union of an enumerable number of
enumerable sets কি হবে? P is কি? enumerable set, বুঝলে? P B এই বুঝতে পারছেন না বুঝতে পারছেন না? একে বলছি, ঘোষকে বলছি। আচ্ছা P সমান এটা লেখা ছিল? ইউনিয়ন AI I equal to 1 এটা লেখা ছিল না ছিল নি বল? দেখেন খাতাটা দেখেন। ঠিক আছে। তাই লিখছি P being the union of an enumerable number of enumerable sets কি হবে? P is কি? An enumerable set. P is an enumerable set. Since P and P dash are এটা ইকুইভ্যালেন্ট দেখানো ছিল না দেখানো হয়নি? দেখে নি খাতাতে আমি মুছে দিয়েছি ভুলে গেছি। fx সমান মাইনাস x দিয়ে বলা ছিল। Since P and P dash are equipotent, EQUIPO, since P and P dash are equipotent, কি হবে? P dash is also P dash is also enumerable. Therefore, P union P dash is an enumerable set. হয়েছে? তাহলে দেখো Q being the union of an enumerable set, Q being the union of an Q টা কি হওয়ার জন্য? being the union of an enumerable set and a finite set. কোন finite set টা বলতো? and the finite set করে দেয়। and the finite set singleton set 0 Q is n1. দেখ লেখাটা কোনো ভুল হয়নি তো? Q টা কি হওয়ার জন্য? ইউনিয়ন কারটা of an enumerable set and the key set finite set singleton set 0 Q is enumerable. This competition. এই বাবা কাল সকালে ওই রকম যখন তখন নাই 7টার সময় ফোন কর, ঠিক আছে? হ্যাঁ কথাটা শুনে নে। এই সায়ন 3-4 জন চলে আয়, 8টা 8:30টার সময় চলে আসে, বুঝলি? ওই যে পারফেক্ট সেট আর ডেন্স সেটটা বুঝতে পারলি? 1-1.5 ঘন্টা ক্লাস নিয়ে ঝামেলা কেটে স্কুল আছে। এই উদাহরণ সকালে ফোনটা করো, বুঝলে? আমি কেন কাবিলিতি করি জানি না। না না আসবো আমি কালকে লাস্ট টাইম পরে কেন শনিবারে করব। আবার আছে মা ফোন করলো, এটা কিছু বুঝতে পারলি তো? না হ্যাঁ তৈরি করতে হবে, তাহলে কিন্তু হবে না। কলেজে কি বলছে? কলেজের ছেলে পিডিএফ দিয়ে বলছে, পিডিএফ কলেজের ছেলে